ইতিহাস আলোচনা করে আমরা একবার দেখিবারে ভাই হায় 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 সেই কপিলবস্তু নগরে সিংহনুর ওরসে চার পুত্রের আগমন ঘটিল। শুদ্ধদন, শুক্লদন, দৌথদন, অমৃতদন একবার আমরা দেখিবারে সেরা সিংহন এবং কাত্যায়নীর গর্ভের মধ্যে দুজন মেয়ে একবার আমরা দেখিবারে একজন হচ্ছে প্রমিতা, আরেকজন হচ্ছে নমিতা। একবার আমরা শুধু বারে চাই শুধু ভক্তগণ শোনো আনন্দ মনে তাই। শুদ্ধোদন সর্বজ্যেষ্ঠ বলে তিনি সিংহাসন প্রাপ্ত হয়। সে রাজা শুদ্ধোদনের কাহিনী এবারে কপিল নগরে সুখে রাজ্য করে শুদ্ধোদন নামে রাজা। কপিল নগরে সুখে রাজ্য করে শুদ্ধোদন নামে রাজা। তার সুশাসনে মধুর বচনে পালিতয়া কোন প্রজা। তার সুশাসনে মধুর বচনে পালিতয়া চির সুখী ছিল তারা, চির সুখী ছিল তারা। কপিল নগরের প্রজা চির সুখী ছিল তারা। এইদিকে কলীয় বংশের মধ্যে অঞ্জন রাজা থেকে শুদ্ধ সুপ্রবুদ্ধ এবং সুপ্রবুদ্ধ দণ্ডপাণির আগমন ঘটিল। সেই গর্ভের মধ্যে দেখা যায় মায়া, অতিমায়া, ছুলিয়া, কালীসভা এবং মহাপ্রজাপতি গৌতমী। রাজা শুদ্ধোদন সর্বজ্যেষ্ঠ মায়া এবং কনিষ্ঠ গৌতমীর অন্নপানি গ্রহণ করে তৎগর্ভে সাক্ষ্য সিংহের জন্ম হয়। মায়া তারো পাঠরানী দেখো শুদ্ধ দহনে অধাঙ্গিনী ও রূপে গুণে আহামরে ও বিদ্যায়তী সরস্বতী ও রূপে গুণে আহামরে বিদায়তে সরস্বতী মায়া তারো বিদায়তে সরস্বতী মায়া তারো। এইদিকে পৃথিবীর অবস্থা যখন নিতান্তই খারাপ হয়ে যায়, মানবগণ ধর্মকর্ম ভুলে গিয়ে অধর্মের পথে প্রতিপালিত হইতে লাগিল। এই অধর্মের বার সহ্য করতে না পেরে স্বয়ং বসুন্ধরা তরতর করে কম্পিত হইতে লাগিল এবং চার লোকপাল দেবতা বীরলোক বিরূপক্ষ ধৃতরাষ্ট্র কুবের অর্থাৎ বায়ু, বরুণ, ইন্দ্র, চন্দ্র সকলে মিলিয়া স্বর্গের মধ্যে দেবরাজ ইন্দ্র নিকট গমন করিল। দেবরাজ ইন্দ্রকে সঙ্গে নিয়ে মহাব্রহ্মার নিকট গমন করিল। মধ্যধামের সকল ঘটনা বলি ধীরে ধীরে মহাব্রহ্মার নিকট বলিতে লাগিল। স্বয়ং মহাব্রহ্মা শুনিয়া ধীরে ধীরে দেবতাদেরকে বলিতে লাগিল। শোনো দেবগণ, কি বললেন? 549 জন্মে ওই জেতুত্ব রাজ্যের মধ্যে রাজা সঞ্জয়ের ওরসে বেশ্যান্ত রূপ ধারণ করিয়া
দানব পারামিতা পূর্ণ করে তার দেহ ত্যাগে সন্তোষী দেবপুত্র রূপে দূষিত স্বর্গের মধ্যে প্রতিসন্ধি গ্রহণ করেছেন। তখন ভাবিবুদ্ধের নাম ছিল কেতুকী। সে স্বর্গের মধ্যে এক ধর্ম প্রসাদ আছে, সেই প্রসাদের নাম হচ্ছে ধর্মছয় প্রসাদ। সেখানের মধ্যে একটা আসন আছে, অর্থাৎ সিংহাসন আছে। সেই সিংহাসনের নাম হচ্ছে সুধর্ম নামক সিংহাসন। তখন ওই সুধর্ম নামক সিংহাসন বেশে ভাবিবুদ্ধ ধীরে ধীরে ধর্মদান দিতে লাগিল। চার লোকপাল দেবতা সকলে মিলিয়ে তুষিত স্বর্গের মধ্যে গমন করিল। ধীরে ধীরে এক একজন দেবতা ভাবিবুদ্ধকে ধীরে ধীরে বলিতে লাগিল। ধ্যানমগ্ন হয়ে ভাবিবুদ্ধ সকলে তাদের কথা অবলোকন করিতে লাগিল। জীবের দুঃখ সইতে নারী এসেছি তো শীত পোহরে। জীবের দুঃখ সইতে এসেছি তো জীবের দুঃখ সইতে নারী এসেছি তো শীত পোহরে। জীবের দুঃখ সইতে এসেছি তো শীত পর জীবে দয়া পর দয়া পর জীবে ধারো তরে জন্ম লহ মইত ওরে। জীবের রূপে আগত প্রভু জীব জগতের কল্যাণার্থে নবধর্ম প্রচার করে আপনাকে পূর্ণ জন্ম গ্রহণ করতে হবে প্রভু, না হলে জীবগণ দুঃখের সাগরে বাসবে। এইভাবে আপনি কত জন্ম জন্মে কল্প কল্পান্তরে কত কষ্ট সহ্য করে সেই সুবর্ণ সময় আগত। যেমন সহিয়াছ কত ক্লেশ জীবের লাগে জন্মে জন্মে বব চলে পুরিয়া পুরিয়া জন্মে জন্মে বব বহু জন্মের মনস্কাম হবে এবার পূর্ণ। বহু জন্মের মনস্কাম হবে এবার পূর্ণ। ভূতরূপে মধ্য দামে অবতীর্ণ। ওরে ভূতরূপে মধ্য দামে সেই শুভ সময় আগত হব প্রভু। জীব জগতের কল্যাণার্থে আপনার নবধর্ম প্রচার করিতে হবে। তখন ধীরে ধীরে বায়ু বরুণ ইন্দ্র চন্দ্র ধীরে ধীরে প্রকাশ করিতে লাগিল।
এবার হে দয়াময় হাই হাই আগত সময় জনম লোভিতে ববে ওই ও হে দয়াময় আগত সময় জনম লইতে হবে প্রভু হে দয়াময় আগত সময় জনম লোভিতে ববে ও প্রভু ও হে দয়াময় আগত সময় জনম লইতে হবে ও শ্রীবুদ্ধ রূপেতে জীবয় উদ্ধারিতে অবতীর্ণ হইবে ও শ্রী বুদ্ধ রূপেতে জীবয় উদ্ধারিতে অবতীর্ণ হইবে। জনম লইতে ববে জনম লইতে হবে ওরে জরা ব্যাধি গোছাইতে এরপর ধীরে ধীরে ধৃতরাষ্ট্র বলতে লাগলেন, কি বললেন? প্রভু জীব জগৎ ডাকে তোমার, প্রভু জীব জগৎ প্রভু জীব জগৎ ডাকে তোমার, ও কোথায় রইলে দয়াল বলে, ও চরা ব্যাধি গোছাইতে, ও নির্মাণ সুদা বিলাইতে, ও তরার দুঃখ গোছাইতে, ও কোথায় রইলে দয়াল বলে, তোমার নব ধর্ম অছাড়িতে, ও কোথায় রইলে দয়াল বলে আকুল প্রাণে ডাকি রে, কোথায় রইলে দয়াল বলে আকুল প্রাণে, আহারে 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 বোতাবাল 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 বোতাবাল, এবার জয় মায়া নন্দন, জয় মায়া নন্দন, জয় মায়া নন্দন বলো। সকল দেবতার কথা অবলোকন করে ধীরে ধীরে ভাবিবুদ্ধ প্রকাশ করিল, শোনো দেবগণ, আমায় ডাকে মানবগণ, শুনেছি রোদন করিতাছে হাহাকার, আমায় ডাকে মানবগণ, আমায় ডাকে মানবগণ, শুনেছি রোদন করিতেছে হাহাকার, আমায় কেবল জন্ম জরা ব্যাধি এসব হইতে কেহ নাহি পায় উদ্ধার, কেবল জন্ম জরা এসব হইতে কেহ পায় শোনো দেবগণ, আমি এমনও দেখতে পেলাম, দেখিয়াছি দেন বলে জীব গহনে কোমন দলে, দেখিয়াছি দেন জীবগণে ভুবন ও বেতার
হতে সব মানব হলে কি রহিমে বেহু অবিদ্যার কারণবশত শুধু আমার আমার করে, কিন্তু জগৎ সংসারে তো আমার বলতে কিছুই নাই নাই। হতে ইয়ান আর ঘর, ইন আর বাড়ি, ইন আর জাঙ্গা সম্পত্তি, ইন আর ব্যাংক ব্যালেন্স, ইন আর স্ত্রী পুত্র বোন বাগিনা আত্মীয় স্বজন। আয় আয় আসলে এটা আর বলতে কিছু আছে না। নাই বাজি ভগবান ভাবি বলতে বলছেন, দেখো অবিদ্যার কারণবশত জীবগণ শুধু আমার আমার করে, আমার বলতে এই জগৎ সংসারে কেউ কারো না। আমি এমন এক ধর্মের নবধর্ম আবিষ্কার করব, আমি এমন এক ধর্মের সুতা বিলাইব যে ধর্মের মধ্যে থাকবে নির্বাণ। যে ঘর বানায়, যে ঘরের কারক, আমি তাকে ভেঙে চুরমার করে ফেলবো। আমি তৃষ্ণাকেই সৃষ্টিকর্তা বলি, অর্থাৎ চিত্ত জগতের মধ্যে তৃষ্ণার কারণে, অবিদ্যার কারণবশত এই সৃষ্টির সৃষ্টি হচ্ছে। আয় হাই যতক্ষণ পর্যন্ত আপনার লোভ দেশ মোহ এগুলোকে ক্ষয় করতে না পারবেন, এই ভব চক্রের মধ্যে আপনি শুধু ঘুরপাক খেতে আমেন। থাকবেন। আয় কারণ অবিদ্যা হতে সংস্কার, সংস্কার হতে নামরূপ, নামরূপ হতে সরায়তন, সরায়তন হতে স্পর্শ, স্পর্শ হতে বেদনা, বেদনা হতে জাতি, এরপর হচ্ছে ভব এবং মরণ। তাহলে একটা উপাদান থেকে আরেকটা উপাদানের সৃষ্টি হচ্ছে। আহাই সেজন্য বলছে তোমরা ভালো করে বুঝো চারি আর্য সত্যকে। যদি ভালো করে বুঝতে পারো, আর্য আষ্টঙ্গিক মার্গ দিয়ে তুমি নিজেকে জয় করতে পারবে করতে পারবে। হাই আমি জন্ম নেব ঠিকই, আমাকে মধ্যদামে যাওয়ার আগে 5টা বিষয় আমাকে চিন্তা করতে হবে। কি যেমন বিষয়? কোন বৌদ্ধকল্প থাকা অবস্থায় আরেক বৌদ্ধের আগমন ঘটে না ঘটে না। আয় হাই বুদ্ধ রূপে জন্ম নিয়া বোতলে গমন, ওরে বুদ্ধ রূপে জন্ম নিয়া পুতলে গমন দেখো বুদ্ধ রূপে জন্ম নিয়া বোতলে গমন, বুদ্ধ রূপে জন্ম নিয়া পুতলে গমন হইয়াছে কিনা সে সময়ে এখন, হয়ে দেখি না সে সময় আগের মহামানবেরা কোন দ্বীপে জন্মগ্রহণ করেছে সেটাকে আমাকে চিন্তা করতে হবে করতে হবে। যমদ্বীপে জন্ম নিল পূর্ব বুদ্ধগণ, ওরে জম্বুদ্বীপে জন্ম নিল ও যমদ্বীপে জন্ম নিল পূর্ব বুদ্ধগণ, ওরে জম্বুদ্বীপে জন্ম নিল ও আমি অজর্মিব তথা কোন দেবগণ, কোন কুলে জন্ম নেব সেই বিষয়েও একবার আমাকে চিন্তা করতে হবে করতে হবে। হাই হাই যেমন বুদ্ধরা বৈশ্য শুক্র কুলে জন্ম গ্রহণ করেন না তারা জন্মগ্রহণ করেন ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ কুলে। বৈশ্য শুক্র কুলে নাহি জন্মে বুদ্ধগণ, ওরে বৈশ্য শুক্র করে নাই জন্মে বুদ্ধগণ ওহ বৈশ্য শুক্র কুলে নাহি জন্মে বুদ্ধগণ, বৈশ্য শুক্র কুলে নাহি জন্মে বুদ্ধগণ যাইব ক্ষত্রিয় কুলে করিলাম মনন, এবার চিন্তা করতে হবে কোন বংশে আমি জন্ম লাভ করেছি লাভ করব। করব হাই হাই নিষ্কলঙ্ক সাইক্য বংশ কপিল নগরে, নিষ্কলঙ্ক সাইক্য বংশ কপিল নগরে, জনম লইব আমি সেই অমৃতপুরে, জনম লইব। এবার চিন্তা করতে হবে কে হবে আমার মা, কে হবে আমার পিতা, যিনি আমাকে লাভ করার জন্য জন্মে জন্মে কল্পে কল্পে যে ধর্ম কর্ম করেছেন
তা বলার অধিক হায় হায় প্রতিপদা পূর্ণশীলা দেবী মায়া রানী ও প্রতিবতা পূর্ণশীলা দেবী মায়া রানী ও প্রতিপদা পূর্ণশীলা দেবী মায়া রানী ও প্রতিবতা পূর্ণশীলা দেবী মায়া রানী শুদ্ধদনের প্রিয়তমা আমারও জননী দোদনের প্রিয়তমা আমার জননী ও জননীর আয়ুতিক করে তার পরে জননীর আয়তিত তর করে ও 10 মাস 7 দিন পাবিল অন্তরে 10 মাস 7 দিন পাবিল অন্তরে ও এই রূপ চিন্তে পঞ্চ প্রধান বিষয় এই অলোকে চিন্তিত পরম বিষয় ও সম্বোধি দেবতাগণকে বুদ্ধি সত্যকয় সম্বোধিতে কথাগণকে বুদ্ধি সত্যকয় শোনো দেবগণ, আমি জন্ম নেবার আগে ওই আগামীতে যিনি আর্যমিত্র বুদ্ধরূপে আসবেন তখন ওই ধর্মচয় প্রসাদের মধ্যে সুধর্ম নামক সিংহাসন থেকে বাবু বুদ্ধ দাঁড়িয়ে আগামীতে যিনি আর্যমিত্র বুদ্ধরূপে আসবেন মৈত্রীকে আহ্বান করে তার উশাসিকানা খুলে দিয়ে তাকে দলপতি নিযুক্ত করলেন। তারপর বলতে লাগলেন, আমি আগামী আষাঢ়ী পূর্ণিমা তিথিতে স্বপ্ন যুগে মায়াদেবীর জঠরে প্রতিসন্ধি গ্রহণ করব। করব আপনারা নিশ্চিন্ত মনে স্ব স্থান ত্যাগ করুন। হায় হায় এইদিকে রাজা শুদ্ধধনের কিছুরই অভাব ছিল না। হায় হায় ধনে দান্যে সমৃদ্ধশালী নগরী, রাজভক্ত প্রজাবিন্দু, মায়া এবং গৌতমীর মতো সাদী সত্যি রমণী। শুধু একটি মাত্র অভাব ছিল, যেই ধনে মানবগণ ধনী হয় সে ধন থেকে রাজা শুদ্ধধন বঞ্চিত ছিল। আকিদন তিনি চতুরাংশীবশত সংসার জীবন যাপন করতেছেন, অর্থাৎ ৪৪ বছর সংসার জীবন যাপন করছে রাজা শুদ্ধধন। অদ্যবধি তিনি সন্তান দর্শনে বিমুখ রইলেন। একদিন মনের দুঃখ সংবেদন করতে না পেরে ধীরে ধীরে 2 হাত তুলে ভগবানের কাছে পরিহাস করে বলিতে লাগিল, ও হাই রে আমার একে হলো, ও মানব জন পিতা গেল, হায় রে আমার একি হলো মানব জন বৃথা গেল আমি না জানি তো ও বিষাবে ও পুত্রদন হতে হলো, আমি না জানি গো ও সাথে ও পুত্র হতে হলো ও প্রভু হাই রে আমার দেখি হলো, মানব জন পিতা গেল, ও আমি না জানি গো ও বিষাবে ও পুত্রদন হতে হলো, প্রভু হাই রে আমার কি হলো মানব জন বৃথা গেল আটপুরের নাম রয়ে যাবে আমার রাজপুরের নাম রয়ে যাবে আমার আটপুরের নাম রয়ে যাবে রাজপুরের নাম রয়ে
ভবে কেন জন্ম নিলাম আমার বংশের বাতি জ্বলবে না ও আটকুরে নামে রুকবে না আমি কি করিব রাজ্য দনে করে নামে ঢুকবে না ও বংশের বাতি জ্বলবে না আজ করে নামে ঢুকবে না বংশের বাতি জ্বলবে না রাজা শুদ্ধোধনের অশ্রুসিক্ত নয়নের জল দেখে মন্ত্রী বলতে লাগলেন ওহে রাজন রাজার চোখে অশ্রু শোভা পায় না প্রজাগণ আপনাকে পিতা বলে সম্বোধন করে আজকে হয়তো দুঃখের দিন সুখের দিন একদিন আপনার ধরা দেবে রাজন রাজন চিরদিন চিরদিন রাজন কাহার সমান নাহি যায় চিরদিন রাজা শুদ্ধোধনের চাইতে রানী মায়ার মনে আরো দ্বিগুণ অনু জ্বলছে তিনি চিন্তায় চেতনায় মনে মনে চিন্তা করতে লাগলেন হয়তো আমার মতো হতভাগিনী নারীকে ওই সুবিজ্ঞ রাজা শ্রীচরণে স্থান দিয়েছে বিদায় আজ তিনি পুত্র ধনে ধনী হতে পারেন আমার জায়গায় যদি অন্য কোনো সৌভাগ্যবতী রমণীকে ওই রাজার শ্রীচরণে স্থান দিত তাহলে এই প্রসাদ কেন আনন্দে মুখরিত হতো এইদিকে রাজা মায়া এইভাবে চিন্তা করতে করতে সখীগণ বলতে লাগলেন সখীরে দিন কারো সমানও নাহি যায় তোমার এই অশ্রুসিক্ত নয়নের জলে জানিস না সখী কত রজনী কত দিন চলে যায় আমার এই শ্রাবণের দ্বারা বহিতে থাকে আমার নারী জাতি মায়েরা যখন স্বামীর করে যায় তাদের নারীত্ব জীবন সার্থক হয় যখন পুত্র সন্তান তাদের গর্ভে আসে সখীরে আমি সেদন হতে বঞ্চিত হলাম সখী কত রজনী কেঁদেছি জানিস না সখী সখীরে ক্রন্দন করিও না সখী ওরে আর কেন সখী আচ্ছা আচ্ছা ভাবয় কারো আসিবে সুদিন আসিবে ওরে আর কেন সখী ভাবয় কারো
হোক